হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসিএন। আপনারা দেখছেন বিএসএল এর একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। আজকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল নর্থ 24 পরগনাস এফসির সঙ্গে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে কিছুটা এক পেশে জয় পেল নর্থ 24 পরগনা এফসি। আমার সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং বিকাশ মাঝি। আজকে বলা হয় যে গোলকিপিং এর যে ব্যাকরণ বইটা সেটা নাকি ভারতের ভাস্কর গাঙ্গুলির কাছেই আছে। ভাস্কর দা, আমি জিজ্ঞেস করব যে নর্থ 24 পরগনা নিঃসন্দেহে ভালো খেলে জিতেছে, কিন্তু কিছু সহজ সুযোগও এসেছিল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে। সেগুলোর কোনোটা যদি কনভার্ট হতো, রেজাল্টটা কি অন্যরকম হতো? যদি আমরা ম্যাচটা পর্যালোচনা করে দেখি, দুপক্ষে সমান খেলেছে, দুপক্ষের কাছে সমান সুযোগ এসছে। নর্থ বেঙ্গল এফসির গোলকিপারের একটু ভুলে নর্থ 24 গোলটা পেয়ে গেল। ভুল বলবো না, ঠিক, বলটা এমন জায়গায় এসেছিল ওই ছাড়া কিছু করার ছিল না হয়তো। তবুও লাস্ট মোমেন্টে নর্থ বেঙ্গল যে চান্সটা পেয়েছিল লাস্ট মিনিটে, সেটা থেকে গোলটা করা উচিত ছিল। খেলাটা আপ অ্যান্ড ডাউন হয়েছে, দুদলই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। আমরা যে সমস্ত খেলা দেখতে এই মুহূর্তে অভ্যস্ত, তার থেকে বিএসএলে অনেক উন্নত মানের খেলা হচ্ছে। আমরা যারা একটু একটু ফুটবল খেলেছি তারা খেলাটা থেকে মজা পাচ্ছে। যে খেলাটা মানে আপ অ্যান্ড ডাউন খেলা হচ্ছে, দুদলই গোল করার চেষ্টা করছে, কেউ মানে ডিফেন্সিভ খেলা খেলছে না। এটা যেটা ফুটবল আমরা মাঠে যাই কেন বা টিভির সামনে বসে থাকি ভালো ম্যাচটা দেখার জন্য, ভালো ম্যাচটা দেখতে পাচ্ছি। এবং এই ম্যাচগুলো হয়তো অনেক উপকার হচ্ছে, ফুটবলাররা বসে না থেকে খেলার সুযোগ পাচ্ছে। অনেকেই আছেন এইসব ব্যাপারটা ভালো চোখে দেখছে না, কেন যে দেখছেন তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। তাদের কাছে একটা অনুরোধ করব যে ইতিবাচক দিকটা দেখুক, ভালো দিকটা দেখুক। সবসময় পিছনে লাগতে হবে এই ব্যাপারটা না থাকা, বিরত থাকা ভালো। এটা আমার যারা এই টুর্নামেন্টের সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকেন বা থাকছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে ভালো ফুটবল হচ্ছে, ভালো লিগ হচ্ছে, যারা বাংলার প্লেয়াররা গ্রামাঞ্চলের প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে, টিভিতে খেলা দেখানো হচ্ছে, মা বাবারা গর্বিত হচ্ছে, বর্তমান আগামী প্রজন্ম খেলার মাঠে আসার চেষ্টা করছে। এটা ইতিবাচক দিক। ইতিবাচক দিকটা সমর্থন না করে তার কি খুঁত আছে ওগুলো খুঁজে বেড়ানো কোনো মানে হয় না, এটা আমার মনে হয়। বিকাশ দা, ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে বা বাংলার ফুটবল প্রেমীদের কাছে আপনার জায়গাটা সম্পূর্ণভাবে অন্য। আপনি নিজেও বলেছিলেন খেলা শুরুর আগে নর্থ 24 পরগনার ছেলে আপনি। তো আপনার কি মনে হয় যে আরও অনেক বিকাশ মাঝি আজকের ম্যাচটা দেখে মনে হয় যে এই প্লেয়ারদের মধ্যে কেউ একটা বিকাশ মাঝি হয়ে আগামী দিনে ভারতের নক্ষত্র হয়ে উঠতে পারে? দেখো, বিকাশ মাঝি হওয়ার জন্য সেটা মানে আমি সেটা বলছি না, কিন্তু এই যে বিএসএলটা হচ্ছে এটা খুব মানে এটা মানে যারা প্রিমিয়ার ডিভিশনের যেসব টিমগুলো আছে বা ফার্স্ট ডিভিশনের অনেক টিম আছে, এই খেলা থেকে যারা অফিসিয়াল আছে তারা অনেক মানে প্লেয়ার রিক্রুট করতে পারবে। কারণ আমার কাছে, আমি হাফ টাইমেও বলেছিলাম, আমার কাছে এই টুর্নামেন্টটা যেরকম শুরু হওয়ার আগে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেটার ফুটবল খেলছে। আজকের ম্যাচটা যেটা দেখলাম, দুদলই এনিবডিজ ম্যাচ, 50-50 ম্যাচ ছিল, ওরা গোল করে দিয়েছে। গোলটা হয়তো দুপক্ষের মানে গোলকিপার দুটোই আউটস্ট্যান্ডিং খেলেছে, কিন্তু জাস্ট গোলটা হয়তো ওটা সিলি মিস্টেক ছিল, সে গোলটা ওই জন্যই খেয়ে গেছে আর কি। তোমার বলে উত্তরবঙ্গ, না না হ্যাঁ, গোলটা নর্থ 24 হয়েছে। তবে ভাস্করদা হচ্ছে, ভাস্করদার কথা সুরে আমি বলছি যে হাফ টাইমেও যা বলার, ভারতবর্ষের ফুটবল তো এমনি এতে চলে গেছে, তাই বিএসএল এর এই টুর্নামেন্টে মাঠে লোক আসুক, দর্শক আসুক। এবং দর্শক আসতে গেলে কী করতে হবে, খেলাটা প্লেয়ারদের কিছু ক্রাউড পুলার প্লেয়ার হবে, যে আজকের ম্যাচ ভালো খেললো, দারুণ খেললো, দর্শকরা বললো চল ভাই ওদের 22 নম্বর ছেলেটা ভালো খেলছে, ওদের 10 নম্বর ছেলেটা ভালো খেলছে। ভালো ফুটবল খেললে এখনও গ্রামে গঞ্জে যেখানে যেখানে খেলা হচ্ছে সেখানে দর্শকরা আসবেই, মাঠে একদম আসবেই 100%। তাই আমি মানে
সাচির কাছে হাফ টাইমে বলেছি, সাচির কাছে আমি রিয়েলি আই এম এনজয়িং দ্য ম্যাচ এবং আমার খুব ভালো লাগছে যে যে স্ট্যান্ডার্ডের ফুটবল হচ্ছে। আমি যদি আইএসএলের ধরি, আইএসএলের যখন আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান বাদ দিয়ে একটা ছোটো টিমের সাথে আর একটা ছোটো টিমে যখন খেলাই, তাদের যা স্ট্যান্ডার্ড, আইএসএল মানে আমাদের টপ লেভেলের লিগ, তাদের যা স্ট্যান্ডার্ড আমার মনে হয় সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলালে আমাদের বিএসএলের যা স্ট্যান্ডার্ড অনেক বেটার স্ট্যান্ডার্ড। তাই আমি চাই এটা আগামী দিনে, এটা প্রথম বছর হয়তো কিছু ভুলভ্রান্তি হলেও হতে পারে, নিশ্চয় এখন পর্যন্ত যেটা চলছে খুব স্মুথলি চলছে। কে কী বললো না বললো এটা বদার করার দরকার নেই, কোনো দরকার নেই, তো যেন স্মুথলি চলছে এবং ইন ফিউচার ফাইনাল অবধি এই টুর্নামেন্টটা আমি চাই একটা ভালো মানে সাকসেসফুল হোক। এটা একটা সাকসেসফুল হলে কী হবে, বাঙালি ছেলে এবং সারা ভারতবর্ষের অনেক জায়গা থেকেই এই টিমে ফুটবল খেলছে, সুতরাং তারা তাদের জি বাংলা, জি5 এদের টিভিতে দেখাচ্ছে, সুতরাং তারা অনেক এক্সপোজার পাবে। ইন ফিউচার তারা কেউ আই লিগে দরকার হলে আই লিগে খেলতে পারবে, আইএসএল দরকার আইএসএলে খেলতে পারবে, কেউ যদি প্রিমিয়ার ডিভিশনে হোক। তো প্লেয়ারদের কাছে এই যে টাইমটা অফ টাইম ছিল, প্লেয়াররা খেলছে, এটা প্লেয়ারদের কাছে খুব ভালো জিনিস। আমি ধন্যবাদ জানাই সাচির কর্তাদের কাছে, বিশেষ করে রাহুল বাবুর কাছে আমি ধন্যবাদ জানাই, যাতে ইন ফিউচার এই টুর্নামেন্টটা বছর বছর আরও বেশি ডেভেলপ করুক, আরও বেশি উন্নত মানের ফুটবলটা হোক। আমি একটা কথা বলি, বিকাশের কথা জেট টেনে বলি, এটা হচ্ছে ফুটবলের একটা, এই মুহূর্তে বাংলার ফুটবলটা খেলার অন্য কোনো জায়গা নেই, 14টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, এটা বড় পাওনা। তার থেকে আরও বেশি বড় পাওনা হচ্ছে টিভিতে খেলা দেখাচ্ছে, ঠিক। এবং টিভিতে দেখা গেলে বাপ যে আমার ছেলেদের টিভিতে দেখাচ্ছে, এটা দেখে ওনারা চাইবেন ওনাদের ছেলেমেয়েরা আগামী দিনে ফুটবল খেলে মাঠে আসুক, টিভিতে দেখা হবে, আর্থিক দিক দিয়েও সুযোগ সুবিধা পাওয়া যায়। এটা একটা ভালো দিক, ইতিবাচক দিক। আমি একটু যেটা বলছিলাম, এই ইতিবাচক দিকটাকে আমরা সমর্থন না করি, সমর্থন না করলে উপায় কী? আমি বিরোধিতা করে কোনো ভালো হবে বেঙ্গল ফুটবলের? আইএফএ লিগের পর আর কোনো খেলা নেই, সেগুলো খেলছে তো। এখানে সবার সাপোর্ট করা উচিত এবং আরও বেশি সংখ্যায় দর্শক মাঠে আসুক, এসে যে টুর্নামেন্টটা হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি ভীষণ সাড়া জাগিয়েছে। হয়তো অনেকে সময় পান না খেলা দেখার, অফিস কাছে যেতে থাকেন, কিন্তু পরবর্তী সময় খোঁজ খবরটা নেয়, আমার কাছে অনেক লোক খোঁজ খবর নেয়, এটা একটা ইতিবাচক দিক। এবং লোথার ম্যাথিয়াস হলেন আমাদের বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং আপনারা যেটা বারবার দুজনের আলোচনায় উঠে এলো সেটা হলো এই ফুটবলাররা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, জি বাংলা সোনারে দেখানো হচ্ছে জি5 এর লাইভ এন্ড এক্সক্লুসিভ। সেই সঙ্গে এখন কিন্তু ফুটবল এমন একটা শিল্প যার প্রচার প্রয়োজন, এবং সেই প্রচারে সর্বতভাবে সহায়তা করছে এসএসসিএন অ্যাপ, যে অ্যাপে এখন আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এবং আপনারা অনেকেই যারা ফুটবলের খবর রাখেন তারা জানেন ভারতের বিভিন্ন রিজিয়নাল প্লেয়াররা কিন্তু এখন সারা পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলছে। লোথার ম্যাথিয়াস আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য তারা কিন্তু বিদেশে বিভিন্ন রিক্রুটারদেরও চোখে পড়ছে, এটাও একটা পজিটিভ দিক। দেখুন আজকের গোলের সেই বিশেষ মুহূর্ত। ধন্যবাদ।